হ্যালো গাইস, দেখো আজকে সবাই সিমের রেসিপি বানাবো। দেখো কি কি লাগবে। দেখো প্রথমে পেঁয়াজ, আদা, রসুন কুচি, টমেটোর, বেগুন আর সিম, আলু কেমন করে রান্না করবো তোমরা দেখো। বহু সহজ পদ্ধতি, ভালো করে দেখতে থাকো তোমরা। এ দেখো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। পেঁয়াজটা একটু হয়ে গেলে সিমগুলো দিয়ে দেবো। দেখছো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলো দিয়ে এবার একটু সিমগুলো ভাজা ভাজা করে নেবো। সিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একটু ভেজে দেবো পেঁয়াজটাকে। এটা সেদ্ধ হওয়ার জন্য নুনটা দিয়ে দেবো আগেই। তোমরা পারো তো নুনটা আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে, বুঝতে পেরেছো? তার দেখবে খেতে বহুত ভালো লাগে। দেখো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। নুন না ঢুকলে ভালোও লাগে না, তাই ঠিক আছে। এবার সেদ্ধ করা হয়ে গেলে এবার আদা কুচো, রসুন কুচো দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়তে থাকবে। বেগুনগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নরম হলে তারপরে মশলা দেবো। ঢাকনা দিয়ে দিতে দেবো, একটু নরম হতে থাকো। দেখতে পাচ্ছ সবগুলো গলে গেছে। এবার মশলা দিয়ে দেবো। মশলা লাগবে বলে দিচ্ছি। হলুদ একটু, লঙ্কা একটু, ধনে একটু, জিরে একটু, 4টে মশলা দিয়ে এবার কষতে থাকবে। তেলে পানি দেবে না, পানি দিলে ভালো লাগবে না। খানিকক্ষণ পর ভালো করে মাখা হয়ে যাওয়ার পর তারপরে দেবো। এবার একটুখানি পানি দেবো, এইখানটা পানিটা দেবো। আর দেখো ভালো করে কষা হয়ে গেছে, ঠিক আছে। এবার পানি দিয়ে দেবো, ঠিক আছে। দেখো একটু কিচ্ছু নেই, ঠিক আছে। খেতেও ভালো লাগবে, গন্ধটাও ভালো লাগবে। একটু মাখা মাখা হবে তো, তাই জন্য এতটাই পানি দেবে। পানি দিলে তবে সব কিছু সেট হয়ে যাবে, বুঝতে পেরেছ? তারপরে হয়ে গেলে দেখাবো তোমাদের ঘরে। দেখো সিম চচ্চড়ি হয়ে গেছে, এবার খাবো। এরকম করে তোমরা যদি বানাবে ভালো লাগবে। ভালো লাগলে এটা লাইক করে দেবে একবার। আজকের মতন রেসিপি ফের কালকে দেখা হবে। কালকে ফের একটা রেসিপি যখন বানাবো ফের দেখাবো। আমার কাঁচা লঙ্কা রেসিপিটা দেখে বলবে কেমন লাগলো। গাছটা কিন্তু খুব ভালো হয়েছে আমার।